আজকে লেহেঙ্গাটা দেখো কি সুন্দর দেখতে। রাধে রাধে, চলে এসছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তার আগে চলো কোথায় গেছিলাম দেখে নিই। বেড়াতে যাওয়ার হলেই কিছু কিনতে লাগে, নতুন জামা কাপড়। তাই জন্য চলে এসেছি আজকে দোকানে, দেখি কিছু কিনতে পারা যায় নাকি। এটা অভ্যাস হয়ে গেছে, বেড়াতে গেলে কিছু নতুন কিছু কিনতে হবে। চলো ওখানে পরে দেখা হয়ে গেছে। মার্কেটিং করে করে আমি হাঁপিয়ে গেলাম ট্রায়াল দিয়ে দিয়ে। যাই হোক 3-4টে চুড়িদার নেওয়া হয়ে গেছে। চলো দেখতে থাকি। খুব সুন্দর লেহেঙ্গা এসছে, তোমরা যদি চাও নিতে পারো। লেহেঙ্গা শাড়ি খুব ভালো কালেকশন এসছে। দোকানটা কোথায় সেটা হচ্ছে সাগর সঙ্গম, লেক টাউনে যে কলেজ আছে সেই কলেজের ঠিক উল্টো দিকে হচ্ছে সাগর সঙ্গম, একটা মারোয়ারিদের দোকান আছে। খুবই সুন্দর দোকান। এবার চলো আমি সারাদিন কি করলাম সেটা দেখে নিই। আসলে সংসারে যারা গৃহকর্মে আর কি থাকে, মানে হাউস ওয়াইফ যাকে বলে আমার মতন, তাদের কিন্তু কাজের শেষ হয় না। রথযাত্রার সময় এক গাদা শাড়ি নামানো হয়েছিল, রোদ তো উঠছিল না। আমি আবার শাড়ি রোদে না দিয়ে আমি আর তুলতে পারি না, তাছাড়া একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। তাই জন্য আজকে রোদ পেয়েছি বলে খুব ভালো করে শাড়ি টাড়ি একদম রোদে দিয়ে উঠিয়েছি। আর রান্না এই কয়েকদিন হচ্ছে সবারই শরীরটা ভালো না, পেটটা ভালো না বলে একটু আধটু আর কি পাতলা ঝোল টোল হচ্ছিল। যাই হোক সেসব রান্নাবান্না করে ভোগ টোগ দিয়ে চলে গেছিলাম হচ্ছে সাগর সঙ্গমে মার্কেটিং করতে। গোসাই সন্ধ্যাবেলা। কোথায় যাচ্ছেন? মন্দিরের কর্মকর্তা যাচ্ছেন এখন। প্রেমসে বলো রাধে রাধে। কি নিয়ে এসেছিস দেখি? তৈরি করে খাওয়াবি? তাহলে গরম করে দেখি। কোথায় গেছিলি? স্নেহা আসলো না? গেছিল জানি। দেখি কি নিয়ে এসছিস। পারফিউমটা কি হলো? ও ভুলে গেছি। এগুলো কি ব্যাপারটা? চকলেট খোলা এখন। খোলা? না খিদে লাগছিল। এ এ চকলেট মকলেট খেতে ভালোবাসে এত। আজকে স্যাটারডে, সারা দিন অফিসে বসেছিল। অফিসে বসে থাকার পরে উনি এখন একটু যান হচ্ছে ঘুরতে, ঘুরে টুরে এলেন, এসে কিছু আইসক্রিম ফাইসক্রিম নিয়ে আসলেন। যাই হোক, আপনি কি একটু গান শোনাবেন আজকে? একটুখানি শোনান, ঠিক আছে? এটা খেয়ে নিন, তারপর একটুখানি শোনান। একটুখানি, আপনি এত বড় সিঙ্গার, একটু গান শোনান। মেয়েরা যত বড় হয় তত মার কাছাকাছি আসে, মানে মার একটা একটা কি বলবো, একটা পিলার হয় মনে হয়। বাবার সঙ্গে ঝগড়া করলেও মেয়েরা মার সাইড নেয়। যাই হোক, আমার মেয়ের খুব একটা সময় হয় না, কিন্তু যেদিন সময় হয় আমরা দুজন মিলেমিশে কিন্তু খুব বসে আর কি গল্প করি। এখন অফিসের জন্য সময় পায় না, কিন্তু গল্প আমাদের একটা সময় হলে হবেই। সে আমাকে রিলস দেখিয়ে, হাসির রিলস দেখিয়ে হাসানো, দুজনের একটা কি আলোচনা আমাদের হয় না, রাজনীতি থেকে, প্রেম থেকে, রিলেশনশিপ থেকে, মানে প্রচুর প্রচুর আমাদের আর কি আলোচনা চলতেই থাকে। মার্কেটিং করতে গেছিলাম, কী কিনেছি সেটা তো দেখানো হয়নি। এগুলো হচ্ছে আপকামিং বেড়াতে যাওয়ার জামা কাপড়। তো ওখানেই কিনেছি সাগর সঙ্গম থেকে। কিন্তু বড় বাজারে একটা আছে, আমাদের লেক টাউনেও একটা আছে। তো চলো মোটামুটি দেখায়, পরে যখন করবো আর গিয়ে তখন একটু ভালো করে দেখায়। মোটামুটি দেখায় একটা এটা একটা, আর এটা একটা, আরেকটা ছিল সেটা আমার মেয়ে চেপে দিয়েছে। মেয়ে বলেছে মেয়ের পছন্দ হচ্ছে তাই জন্য। ওকে, বাই বাই। কোথায় যাচ্ছি? নিয়ে আজকে শোনা গেল অনেকদিন সবাই এখন ফোন দেখতে হয়। উনি এখন যাচ্ছেন আর সোনামার বাড়িতে ডিনার করতে। আমাদেরও ডিনারের সময় হয়ে গেছে। অত কেনা হয়েছে, ব্যাগ এখন সুটকেস নামাতে হবে, নামিয়ে তারপরে ভরতে হবে। তাহলে প্রিন্সিপাল রাতে রাতে আজকে কোথাও বেরোতে ইচ্ছে করেনি, বেরিয়েছিলাম দুপুরে বেরিয়েছিলাম, সেই জন্য আর আজকে সন্ধ্যাবেলা বেরোতে ইচ্ছে করেনি। কোথায় এসে গেছে। হ্যাঁ চলো, 30 ডেজের মধ্যে 26 ডেজ হয়ে গেল, 27 ডেজ হবে 30 ডেজ চ্যালেঞ্জে।
যাই হোক আমি ভিডিওটা দিতে পারছি, এটা হচ্ছে মূলত কথা। তো আজকে তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে। বলে রাখি রাখি। আজকে মাকে এত সুন্দর একটা মালা পরিয়েছে, তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কি ভালো লাগছে না? মা মনসা পুজো কবে বলো তো? 18ই অগাস্ট আমাদের বাড়িতে হবে। সবার নিমন্ত্রণ থাকলে তোমরা এসো। জয় মা মনসা। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘরে থাকে। এই যে আমার শাশুড়ি মাতা এখন দুধ রুটি খাচ্ছে আর এইখানে টিভিটা চলছে। এটাই হচ্ছে ওনার এখনকারের মতন জীবনী। ফ্রেন্ডসে বললো রাধে রাধে। জয় মা। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেমন সময় থাকে না, সেরকম গোপাল থাকলেও সেরকমই হয়। সে যতক্ষণ না বিছানায় যাচ্ছে ততক্ষণ আর কি পাড়া জুড়ায় না। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, তারপরে আর কি সব মনে হয় শান্তি। দুপুরে যেমন ভোগ লাগানোর পরে শান্তি লাগে, আর রাত্রে উনি যতক্ষণ না বিছানায় যাচ্ছেন ততক্ষণ আর কি শান্তি লাগে না। যাই, অনেকেই কোয়েশ্চেন করে আমরা বাইরে গেলে ভগবানকে কী করি। ভগবানকে আমরা আগে নিয়ে যেতাম, কিন্তু যখন আমরা দীক্ষিত হলাম, জানলাম যে ভগবানকে এইভাবে নিয়ে ঘোরা যায় না, তখন আমরা চেষ্টা করি কোথাও আর কি কোনো ভক্তের বাড়িতে রেখে যাওয়ার। যদিও গোসাইয়ের একদমই ইচ্ছে করে না যে কারোর বাড়িতে ভগবানকে রেখে যাওয়া, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে সেটা করতে হয়, মানে করে আর কি। ফ্রেন্ডসে বললো রাধে রাধে। এই যে অরুণ আইসক্রিম, ডিনারের পরে অরুণ আইসক্রিম, আহা কি যেন পেলাম আর কি। এটা হচ্ছে অরুণ আইসক্রিমের স্যান্ডউইচ। খারাপ না খেতে, কিন্তু আমার তো অরুণের থেকে ইয়েই ভালো লাগে, যেন বলে আমুলের আইসক্রিমই সব থেকে বেস্ট লাগে দিয়ে।